প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর সবাই বাসায় আছো, বাসা থেকে বের হবে না প্রয়োজন ছাড়া। বাসায় বসে পড়াশোনা করো। আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের পরে আমি তোমাদের বলেছিলাম যে আমি এরপরে চতুর্দশ অধ্যায় শুরু করব। তোমরা পাঠ একটা পড়ে রাখবে। আজ আমি তোমাদের পড়াবো চতুর্দশ অধ্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি। তোমরা গত ক্লাসে এসডিজিটা সম্পর্কে জেনেছো যে এসডিজি ফুল ফর্ম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি। দেখো, আমি এর আগে এটাও বলেছিলাম যে এসডিজির আগে আমরা এমডিজি যে হয়েছে সেই লক্ষ্য পূরণ করেছি, সেটা শেষ হওয়ার পরে এখন আসছে এসডিজি। এখন আমরা পড়ব এসডিজি সম্পর্কে। তোমরা ক্লাস 7-এও এসডিজি সম্পর্কে পড়েছ। দেখো, 1945 সালের 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ। সংস্থাটি এখন বিশ্বের 193টি দেশের প্রতিনিধিত্ব করে এবং আমাদের পৃথিবীকে শান্তিপূর্ণ রাখা ও সকলে মিলেমিশে কাজ করার প্রয়াসে নিবেদিত। এখানে অনেক এমসিকিউ আসে যে কত সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, কত তারিখে, জাতিসংঘের সদস্য দেশ 193টি, আর কি কাজ করে পৃথিবীকে শান্তিপূর্ণ রাখা, সকলে মিলেমিশে কাজ করার। এটা হলো ওদের মেইন লক্ষ্য, শান্তি বজায় রাখা। জাতিসংঘের উদ্যোগে সম্মিলিত উন্নয়ন প্রচেষ্টার প্রথম পদক্ষেপ ছিল 2000 থেকে 2015 মেয়াদে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি অর্জন। এটা হয়ে গেছে এখন 2020 সাল, মানে আরও 5 বছর আগে এটা শেষ হয়ে গেছে। লক্ষ্যগুলোর মধ্যে ছিল এমডিজি লক্ষ্য। এগুলো কি কি ছিল দেখো: চরম দারিদ্র্য ও ক্ষুধা থেকে মুক্তি। এটা আসে এমডিজি লক্ষ্যগুলো সম্পর্কে লিখো বা লক্ষ্যগুলো লেখো। চরম দারিদ্র্য ও ক্ষুধা থেকে মুক্তি, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, সকলের জন্য প্রাথমিক শিক্ষা, সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতা এনে নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন বলতে এখানে নারীকে কাজের সাথে সম্পৃক্ত করা, সেটা চাকরি বলো, ব্যবসা বলো, যে কোনো কিছু, সেটাকে বলা হয় নারীর ক্ষমতায়ন। শিশু মৃত্যু হার কমানো, মায়ের স্বাস্থ্যের উন্নয়ন, এইচআইভি এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ প্রতিরোধ, টেকসই পরিবেশ নিশ্চিত করা এবং উন্নয়নের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা। এইগুলো হলো আমাদের এমডিজির লক্ষ্য। এগুলো সব মুখস্থ করবা। অনেক সময় বহুপদীর মধ্যেও এমসিকিউ চলে আসে। এর এই ধারাবাহিকতায় জাতিসংঘ 2015 সালের 25শে সেপ্টেম্বর টেকসই উন্নয়ন অভিষ্ট ঘোষণা করেন, যার ইংরেজি নাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এখন আমাদের সময়ের দাবি। মানে টেকসই উন্নয়নের যে অভিষ্টগুলো রয়েছে, গোলস, সেগুলো এখন অর্জন করা আমাদের সময়ের দাবি, মানে খুবই প্রয়োজন। এই লক্ষ্য অর্জনের জন্য ভিত্তি হলো এমডিজি অর্জন। মানে আমাদের এই এসডিজি অর্জন করার মেন ভিত্তি হলো এমডিজি অর্জন, যেটা আমরা করে ফেলেছি। বাংলাদেশে এমডিজি অর্জনের ক্ষেত্রে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। সাফল্যর ধারাবাহিকতায় এখন এসডিজি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। মানে আমরা সাফল্য ধারাবাহিকতা মানে কি, আমরা এমডিজি যে সাফল্যর সাথে করেছি সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা এমডিজিও করব। এসডিজির আরেক নাম আমাদের ধরিত্রীর রূপান্তর টেকসই উন্নয়ন 2030 এজেন্ডা। এটা পুরোটাই লিখতে হবে। এসডিজির আরেক নাম কি, এটা আমরা জ্ঞানমূলকে অনেক সময় এই ধরনের কোশ্চেন পেয়ে থাকি।
আমাদের তখন তোমরা পুরোটা লিখবে, আমাদের ধরিত্রী রূপান্তর লিখলে হবে না, অথবা টেকসই উন্নয়ন 2030 এজেন্ডা লিখলে হবে না, পুরোটাই লিখতে হবে আমাদের ধরিত্রীর রূপান্তর টেকসই উন্নয়ন 2030 এজেন্ডা। এর মধ্যে 17টি অভিষ্ট রয়েছে। অভিষ্ট মানে গোলস। কয়টা রয়েছে? 17টি। পার্ট 1-এ এসডিজির বৃত্তলেখচিত্র থেকে এই অভিষ্টসমূহ জানতে পারবে। আমরা সপ্তম শ্রেণীতে এসডিজির উল্লেখযোগ্য ক্ষেত্র সম্পর্কে জেনেছি। এ অধ্যায়ে আমরা আমাদের প্রেক্ষাপটে টেকসই উন্নয়নের গুরুত্ব ও এসডিজি অর্জনে আমাদের করণীয় সম্পর্কে জানব। এই যে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, বৃত্তচিত্র, এটা বৃত্তলেখচিত্র, সেটার মাধ্যমে তোমরা এই যে 17টা অভিষ্ট রয়েছে সেটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এই অধ্যায় থেকে আমরা কি জানব? বাংলাদেশের প্রেক্ষাপটে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের করণীয় ব্যাখ্যা করতে পারব। টেকসই উন্নয়ন অভিষ্টগুলোকে ভিত্তি করে বাংলাদেশের প্রেক্ষিতে টেকসই উন্নয়নের প্রবাহ চিত্র অঙ্কন করতে পারব। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অথবা এসডিজি অর্জনে উদ্বুদ্ধ হব। আমাদের এসডিজি কত থেকে কত? এটা হলো 2015 থেকে 2030, 15 বছরের জন্য। পার্ট 1 দেখো, বাংলাদেশের প্রেক্ষাপটে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের গুরুত্ব। মানে এই যে জাতিসংঘ যে এসডিজি ঘোষণা করেছেন সেটা বাংলাদেশের ক্ষেত্রে কতটা গুরুত্ব রয়েছে এটার, সেটা বলা হয়েছে। পূর্ববর্তী শ্রেণীসমূহে আমরা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি সম্বন্ধে জেনেছি। এসডিজির মূল উদ্দেশ্য হলো বিশ্বের সকল দেশ থেকে দারিদ্র্য নির্মূল করে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন ও ভারসাম্য আনা। দেখো, আমাদের এমডিজিতে ছিল চরম দারিদ্র্য, একদম খারাপ অবস্থা, যাদের খুবই দরিদ্র এবং ক্ষুধা থেকে মুক্তি, এটা ছিল লক্ষ্য। এখন আমরা করব কি? পরবর্তী স্টেপ হলো দারিদ্র্যের হার কমেছে, একদম দারিদ্র্য আমরা নির্মূল করে দিব। এমডিজিতে দারিদ্র্যের সংখ্যা কমেছে, যেখানে ছিল ধরো 40 জন 100-তে বা 30 জন, সেটা কমে এসে ধরো 20 হয়েছে। আমরা চাইবো এখানে 20 থেকে এমডিজিতে 0 করা, মানে দারিদ্র্য নির্মূল করা। দারিদ্র্য নির্মূল করে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন ও ভারসাম্য আনয়ন। তাহলে আমরা কি জানলাম? এসডিজির মূল উদ্দেশ্য কি? এসডিজির মূল উদ্দেশ্য হলো বিশ্বের সকল দেশ থেকে দারিদ্র্য নির্মূল করে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন ও ভারসাম্য আনয়ন। এসডিজির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো 3টার উপরে নির্ভর করে, অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত, যেটা তোমরা পার্ট 2-এ পাবে। এই যে অর্থনৈতিক, পরিবেশ এবং সমাজ, তাই এই 3টার উপরে এটা নির্ভর করে, অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশ। সমাজ মানেই সামাজিক। তাহলে এই 3টা তো আমরা জানলাম সহজ, অর্থনৈতিক, সামাজিক, পরিবেশ। তার মানে এটা আমরা জানবো। আর দারিদ্র্য নির্মূল করে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন ও ভারসাম্য আনয়ন, এটা হলো মূল লক্ষ্য। জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো একটি সুখী ও সমৃদ্ধ পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে টেকসই উন্নয়নের 17টি অভিষ্ট, 169টি লক্ষ্যমাত্রা এবং 230টি নির্ধারক স্থির করেছেন। 17টি অভিষ্ট মানে হলো গোল, আর 169টি লক্ষ্যমাত্রা মানে ওই গোল করার জন্য 169টি টার্গেট। গোলস অভিষ্ট আর লক্ষ্যমাত্রা হলো টার্গেট। এবং নির্ধারক কয়টা? 230টা। এগুলো এমসিকিউ।
মূলত 2016 সাল থেকে জাতিসংঘের সদস্য দেশগুলো তাদের নিজ নিজ দেশের আর্থসামাজিক অবস্থার আলোকে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের কাজ শুরু করেছে। 2016 সাল থেকেই জাতিসংঘের সদস্য দেশগুলো তাদের নিজের দেশের আর্থিক সামাজিক অর্থাৎ অর্থনৈতিক সামাজিক এই দুইটা অবস্থার উপরে ভিত্তি করে তারা এই অর্জন করার এসডিজি অর্জনের কাজ শুরু করেছে। বাংলাদেশ এ কার্যক্রম থেকে পিছিয়ে নেই। খুব গুরুত্বের সাথেই বাংলাদেশ এ অংশীদারিত্বের দায়িত্ব নিয়েছে। বুঝতে পেরেছ? আমাদের দেশের চেয়ে অনেক ধনী রাষ্ট্র, তারাও যেমন এই কাজে অংশগ্রহণ করছে, আমরাও সেরকম এই কাজে অংশগ্রহণ করছি এবং খুব গুরুত্বের সাথে এই কাজে অংশ নিচ্ছি। আমাদের দেশ ইতিমধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি অর্জনে সক্ষম হয়েছে। এমডিজি অর্জনের সক্ষমতা দেখিয়ে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ এর আগে ছিল নিম্ন আয়ের দেশ। তোমরা পড়েছো ষষ্ঠ অধ্যায়ে এমডিজি অর্জনের মাধ্যমে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশকে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ ও মধ্যম আয়ের দেশে পৌঁছাতে হলে এসডিজি অর্জন করতে হবে। মানে আমরা যদি নিম্ন মধ্যম আয়ের দেশে আছি, এখন যদি আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছাতে চাই তাহলে আমাদের এসডিজি অর্জন করতে হবে। আরেকটা হলো 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ। দেখো, এটা আমাদের এসডিজি অর্জন করতে হবে কেন বলো তো? পারো তোমরা বলতে? কারণ 2021 সালের মধ্যে আমাদের ডিজিটাল বাংলাদেশ করতে হবে, আর আমাদের নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে এসডিজি অর্জন করতে হবে। কোনো অবস্থার ইতিবাচক পরিবর্তনই হলো উন্নয়ন। সংস্কৃতে আমরা জেনেছি যে ইতিবাচক পরিবর্তন সেটা হলো উন্নয়ন। কিন্তু এই উন্নয়ন কার্যক্রমের ফলাফল যদি ভয়াবহ হয় তাহলে তাকে টেকসই উন্নয়ন বলা যায় না। যেমন আমি একটা রাস্তা তৈরি করতে গেলাম, রাস্তা তৈরি করতে গিয়ে আমাকে প্রচুর গাছ কাটতে হলো, তাহলে কি হবে? সেটার পরিণাম ভালো হবে না, তাই না? তাহলে যদি আমাকে গাছ কাটতেই হয় তাহলে এর চেয়ে দ্বিগুণ পরিমাণ গাছ আমাকে লাগাতে হবে। যদি আমি এত বেশি গাছ কাটি তাহলে দেশে মরুকরণ হবে, গাছের পরিমাণ কমে যাবে, এটার ফলাফল হবে ভয়াবহ। তাই বলছে যে কোনো উন্নয়ন কার্যক্রম যদি ফলাফল ভয়াবহ হয় তাহলে তা টেকসই উন্নয়ন বলা যাবে না। এখন আমরা আসবো যে এতক্ষণ এসডিজি পড়লাম এর সংজ্ঞা। এসডিজির সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ। যে আমি যে উদাহরণটা দিলাম সেটা দেখো। টেকসই উন্নয়ন হলো একটি সামগ্রিক ধারণা বা এসডিজি হলো একটি সামগ্রিক ধারণা যেখানে মানুষের চাহিদা পূরণ করতে প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহৃত হবে, তবে নিঃশেষ হয়ে যাবে না বা ক্ষতি হবে না। বুঝতে পারছো? আমি ইন্ডাস্ট্রি করার জন্য কৃষি জমি নষ্ট করতে পারবো না, বা কৃষির উৎপাদন বাড়ানোর জন্য আমি খারাপ বা খুব বেশি পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের পরিবেশের ক্ষতি হবে, মাছের ক্ষতি হবে, বায়ুর ক্ষতি হবে, অন্যান্য প্রাণীর ক্ষতি হবে। সেটাই বলা হয়েছে যে টেকসই উন্নয়ন হলো একটি সামগ্রিক ধারণা। সামগ্রিক একটা বিষয় আমাকে চিন্তা করলে হবে না যে আমার ইন্ডাস্ট্রি দরকার, আমি ইন্ডাস্ট্রি করব, আমার রাস্তা দরকার, আমার রাস্তা করব, এই একটা বিষয় চিন্তা করলে হবে না। সামগ্রিক বিষয় চিন্তা করতে হবে। এটার সাথে কি কি যুক্ত, এটা নেগেটিভ পজিটিভ সাইড সব আমাদের বুঝতে হবে, সে অনুযায়ী করতে হবে। যেমন এটি একটি সামগ্রিক ধারণা যেখানে মানুষের চাহিদা পূরণ করতে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহৃত হবে, প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহৃত হবে, তবে নিঃশেষ হয়ে যাবে না বা ক্ষতি হবে না। উন্নয়নের ফলাফল বিবেচনা করে ক্ষতির প্রভাব প্রশমনের জন্য, বা প্রশমন মানে কমানো, ক্ষতির প্রভাব কমানোর জন্য আগে থেকেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।
কিছু উন্নয়ন আমাদের করতেই হবে। রাস্তাটা আমাদের খুবই করা দরকার। কৃষি জমিও নষ্ট হবে, গাছও নষ্ট হবে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে আমরা কতটা ক্ষতি কমিয়ে বা ওই ক্ষতির বিপরীতে আমরা কতটা ক্ষতিপূরণ করে সেটা আমরা করতে পারি, সেটা দেখতে হবে। বুঝতে পেরেছো টেকসই উন্নয়ন কাকে বলে? যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ক্ষুধা মুক্ত করতে অধিক ফসল ফলানো যেমন জরুরি, তেমনি অধিক ফসল ফলাতে অপরিমিত কীটনাশকের ব্যবহার স্বাস্থ্য, পরিবেশ ও জীববৈচিত্র্যকে ক্ষতিগ্রস্ত করে। দেখো, আমরা ছোটোবেলায় অনেক দেখেছি যে ধান ক্ষেতের মধ্যে প্রচুর ছোট ছোট মাছ পাওয়া যেত। এখন এরকম পাওয়া যায় না। কেন? প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়ার ফলে ওইগুলো সব নষ্ট হয়ে গেছে। এই জন্য যেমন আমাদের ক্ষুধামুক্ত করার জন্য অনেক ফসল উৎপাদন দরকার। এই জন্য আমাদের কীটনাশকের ব্যবহার করতে হবে পরিমিত, অথবা জৈব সার ইউজ করতে হবে। এবং যদি আমরা কীটনাশক বেশি ব্যবহার করি বা রাসায়নিক সার বেশি ব্যবহার করি, তাহলে এটা পরিবেশের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি। তারপরে এই যে রাসায়নিক সার সমৃদ্ধ শাকসবজি আমরা গ্রহণ করি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি। আর এটা বায়ুর সাথে মিশে পরিবেশ, এবং এই পানিটা মাটির সাথে মিশে মাটির ভূগর্ভস্থ মাটিকে ক্ষতি করে। এবং আমাদের এই পানিটা যখন পুকুরে, খালে, নদীতে যায়, তখন সেই পানি নষ্ট করে। সেই পুকুর, খাল, নদীর যে জীব আছে, বিভিন্ন ধরনের ছোট ছোট পোকামাকড় যেগুলো আমাদের বাস্তুতন্ত্রকে রক্ষা করে, এগুলো নষ্ট করে এবং জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত করে। এক্ষেত্রে খাদ্যের সম্পূর্ণতা আনলেও তাকে টেকসই কৃষি বলা যাবে না। বুঝতে পারছো? কারণ আমরা অধিক ফসল পেতে পারি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আসতে পারে, কিন্তু আমাদের টেকসই উন্নয়ন বলা যাবে না। তাই খাদ্য উৎপাদন বাড়ানোর কথা ভাবতে গিয়ে কীটনাশকের ব্যবহারে সহনশীল ও পরিমিত পর্যায়ে হতে হবে। বুঝতে পেরেছো? আমাদের খাদ্য উৎপাদনের বাড়ানোর কথা ভাবতে হবে। সেক্ষেত্রে কীটনাশকের ব্যবহার সহনশীল মানে যতটা না হলে নয়, কম, এবং সহনশীল মানে সহ্য ক্ষমতার মধ্যে, এবং পরিমিত একদমই কম পর্যায়ে আনতে হবে। এটা হলো টেকসই কৃষি উন্নয়ন বলতে কি বোঝায়। টেকসই কৃষি হলো আমরা কৃষির উন্নয়ন করব, উন্নত জাতের ফসল উৎপাদন করব, কিন্তু আমরা কীটনাশক কম ব্যবহার করব, আমাদের যাতে পরিবেশ ভালো থাকে, জীববৈচিত্র্য নষ্ট না হয়। সবার জন্য টেকসই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক অসমতা কমিয়ে আনা সম্ভব। সবার জন্য টেকসই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের এমনভাবে কাজ করতে হবে সবার জন্য, বুঝতে পেরেছ? যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে, মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, প্রবৃদ্ধি তোমরা জেনেছ গত ক্লাসে। অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক অসমতা, সমাজে ধনী গরিব এই ধরনের সামাজিক অসমতা কমিয়ে আনা সম্ভব হয়। দ্রুত নগরায়ণ প্রক্রিয়ার সাথে সাথে পরিবেশ বান্ধব নগর জীবন গড়ে তোলা। যেমন ধরো, তোমরা চ্যাপ্টার পার্ট 2-এ পড়বা টেকসই নগরায়ণ। টেকসই নগরায়ণ বলতে একটা নগর আমরা বা শহর তৈরি করব, কিন্তু সেই শহরে রাস্তা থাকবে, গাছপালা থাকবে, তারপরে কি হাঁটার জন্য জায়গা থাকবে, খেলার মাঠ থাকবে, এরকম অনেক কিছু থাকবে। পয় নিষ্কাশন ব্যবস্থা ভালো হবে, সেটাই হবে নগরায়ণ। এই যে আমাদের দেশে যে নগরগুলো গড়ে উঠেছে সেটা খুবই অপরিকল্পিত, রাস্তা ছোট, মানে আমাদের দেখো প্রয়োজনের সময় আগুন লাগলে বা কোনো প্রয়োজনে আমাদের গাড়িও যেতে পারে না। এই যে এগুলো হলো সব অপরিকল্পিত নগরায়ণ, এগুলোকে টেকসই নগরায়ণ বলা যায় না। তাই বলা হয়েছে যে আমাদের পরিবেশ বান্ধব নগর জীবন গড়ে তুলতে হবে দ্রুত নগরায়ণ প্রক্রিয়ার সাথে সাথে। শুধু দ্রুত নগরায়ণও করতে হবে, সাথে সাথে সেটা পরিবেশ বান্ধবও করতে হবে। আমরা সবেমাত্র উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হতে যাচ্ছি। এই জনসংখ্যার তুলনায় আয়তন সীমিত। আমাদের জনসংখ্যা বেশি, আমাদের আয়তন কম, তাই আমাদের অল্প জায়গায় বেশি ফসল উৎপাদন করতে হয়। এবং আমাদের জনসংখ্যা বেশি হওয়ার ফলে কি হয়, আমাদের কৃষি জমি নষ্ট করে ঘর বাড়ি, ইন্ডাস্ট্রি, রাস্তাঘাট সবই করতে হয়। এই জন্য সীমিত আয়তনে বিপুল জনসংখ্যার ভার বহন করতে গিয়ে অপরিকল্পিত উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এই যে আমাদের সীমিত জনগণ, কিন্তু আমাদের সীমিত সম্পদ, জনগণ বেশি, তাই তাদের চাহিদা অনেক বেশি, অপ্রতুল, মানে অনেক। এই জন্য আমাদের কি করতে হয়, যে অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে, যেখানে সেখানে নগরায়ণ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, কৃষি জমি নষ্ট করে আমরা ইন্ডাস্ট্রি করছি, জলাশয় ভরাট করে ঘরবাড়ি তৈরি করছি, ইন্ডাস্ট্রি তৈরি করছি, নদী খাল এগুলো ভরাট করে ফেলছি। এগুলো আমাদের এইটা হলো অপরিকল্পিত উন্নয়ন প্রক্রিয়া আমাদের অব্যাহত রয়েছে। এতে জীবন ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ যদি এসডিজি অর্জন করতে সক্ষম হয়, তাহলে যে সুফলগুলো আসবে তা হলো, বাংলাদেশ যদি এই এসডিজি অর্জন করে তার অনেকগুলো সুফলে আমরা পাবো। তার আগে আমরা একটু দেখে নেই এই এসডিজির গোলস কয়টা। 17টা। তোমরা নিশ্চয়ই 7-এ পড়েছো, আমি শুধু একবার পড়ে যাই। দেখো, এগুলো তোমাদের মাথায় রাখা লাগবে, এমসিকিউ আসতে পারে। দারিদ্র্য বিলোপ একদম জিরোতে নিয়ে আসতে হবে দারিদ্রতা। ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ, গুণগত শিক্ষা, জেন্ডার সমতা, নারী পুরুষ সমতা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, অসমতা হ্রাস, নারী জেন্ডার সমতা বিধান, যেটুকু অসমতা আছে সে অসমতা আমাদের হ্রাস করতে হবে, সেটা শুধু জেন্ডার না, যে কোনো ক্ষেত্রেই। টেকসই নগর ও জনপদ, এই যে একটু আগে নগরায়ণ আমরা পড়লাম। পরিমিত ভোগ, মানে আমরা প্রয়োজনের বেশি খাবো না, ব্যবহার করব না, সেটা খাবার ক্ষেত্রে না, ব্যবহারের ক্ষেত্রে হতে পারে। যতটা আমাদের দরকার অপচয় করব না। পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন। জলবায়ু কার্যক্রম, জলজ জীবন, স্থলজ জীবন, শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান, অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব। এই যে আমাদের টেকসই উন্নয়নে আমরা সবাই মিলে একসাথে কাজ করব, সেটাই অংশীদারিত্ব। এখন দেখো আমরা কি ধরনের সুফল পাবো এসডিজি অর্জিত হলে। এটা 4 মার্কসের কোশ্চেনও আসতে পারে, আবার এটা 3 মার্কসের কোশ্চেনও আসতে পারে, আর এগুলো 2 মার্কসের আসতে পারে। টেকসই কৃষি, টেকসই নগরায়ণ। প্রথম কি, 1 নম্বরে, সকল পর্যায়ে দারিদ্রতার অবসান হলে, যদি দারিদ্র বিলোপ হয় তাহলে কি হবে, সকল পর্যায়ে দারিদ্রতার অবসান হবে। এর ফলে সমাজে ধনী দরিদ্র বৈষম্য কমে আসবে। রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা বিধান করতে পারবে। টেকসই কৃষি ব্যবস্থা বাস্তবায়িত হলে, তোমরা তো এখন বোঝো টেকসই কৃষি কী, টেকসই নগরায়ণ কী, তাই না? টেকসই কৃষি ব্যবস্থা বাস্তবায়িত হলে আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে এবং আমরা কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হব। ক্ষুধামুক্ত হয়ে দক্ষ ও সমর্থ জনশক্তিতে পরিণত হব। দেখো, আমরা দারিদ্র্যের দুষ্টচক্রে পড়েছি না? দারিদ্র্যের দুষ্টচক্রের মধ্যে আমরা এটা পড়েছি যে অপুষ্ট, যাদের বিনিয়োগ নাই তারা খাবারও খেতে পারে না, টাকা পয়সার অভাবে তারা অপুষ্ট থাকে, অপুষ্ট থাকার ফলে তারা অসুস্থ থাকে, তারপরে তারা ভালো কাজ পায় না, ভালো কাজ না পাওয়ার ফলে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন হয় না, তাই তাদের সঞ্চয়ও থাকে না, বিনিয়োগও থাকে না, তাই তারা দরিদ্র থাকে। যদি আমরা টেকসই কৃষি করতে পারি তাহলে আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে, আমরা কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হব, ক্ষুধামুক্ত হয়ে দক্ষ ও সমর্থ জনশক্তিতে পরিণত হব। গুণগত শিক্ষা নিশ্চিত হলে সকলে সচেতন হবে এবং এই সচেতনতা এদেশের নাগরিকদের বহুমুখী সমস্যার সমাধানে ভূমিকা রাখবে। টেকসই উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকলে জেন্ডার সমতা বিধান, সুপেয় পানি মানে পানযোগ্য পানি ও পয়ঃনিষ্কাশন, জ্বালানি সংকট নিরসনের নবতর উদ্ভাবন, কর্মসংস্থানের সমতা ও সুযোগ সৃষ্টি নিশ্চিত হবে। এর ফলে অর্থনৈতিক উন্নয়নে ভারসাম্য আসবে। অবকাঠামো বিনির্মাণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং পৃথিবীর অন্যান্য দেশের সাথে সমকক্ষতা অর্জন সহজ হবে। আমরা যদি এটা অর্জন করতে পারি তাহলে অন্যান্য দেশের সাথে সমকক্ষ হতে পারব। বিশেষ করে জীবজগতের মধ্যে ভারসাম্যপূর্ণ অবস্থা ও প্রাকৃতিক জীববৈচিত্র্য অক্ষুণ্ণ থাকবে।
কাঙ্ক্ষিত নগরায়ন, উৎপাদন ও ভোগের মধ্যে ভারসাম্য রক্ষা, সামাজিক ন্যায় বিচার ও সুশাসন, বৈশ্বিক অংশীদারিত্ব এবং সহযোগিতা প্রভৃতি বিষয়গুলো উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রাধিকার পাবে। পাশাপাশি নাগরিকদের বহুমুখী সমস্যার সমন্বয়ের ভিত্তিতে কাজ করা সুবিধা হবে, সমন্বয়ের ভিত্তিতে কাজ করা সহজ হবে। এখানে এই যে কয়টা পেলাম আমরা, 6টা সুবিধা পেলাম। যদি আমরা এসডিজি অর্জন করতে পারি তাহলে আমরা এইগুলো পাবো, এই সুফলগুলো। ওপরে বর্ণিত সুফলগুলো প্রাপ্তির লক্ষ্যে বাংলাদেশ এসডিজি বাস্তবায়ন করছে, আর এতে জাতিসংঘ উন্নয়ন সংস্থাগুলো সহযোগিতা দিয়ে যাচ্ছে। জাতিসংঘের একটা উন্নয়ন সংস্থা হলো ইউএনডিপি। তোমরা এটা আবার 13 অধ্যায় পড়বা। এসডিজি অর্জনে আমাদের সহযোগিতা করছে এই জাতিসংঘের উন্নয়ন সংস্থাগুলো। এখন আমি আজকে এটাই পড়ালাম, তোমরা এইগুলো সব পড়বা। এমসিকিউ, সংজ্ঞা এখানে আছে, সবগুলো পড়বা। আর তোমরা 15টা এমসিকিউ করবা। এমসিকিউ বা জ্ঞানমূলক করে আমাকে পাঠিয়ে দিবা। তোমাদের এমসিকিউ পাই না, আর আমার সেকশনের পাই, অন্য সেকশনের তো পাই না। আশা করি তোমরা পড়বে। তোমরা নিজেদের ফাঁকি দিচ্ছ, টিচারকে ফাঁকি দিয়ে লাভ নাই, নিজেরাই। এখন তোমরা যদি পড়াশোনা করো তাহলে তোমাদেরই লাভ, তাই তোমরা পড়াশোনা করবা। আর নেক্সট পার্ট 2 পড়ে ফেলবা। পার্ট 2 খুবই সহজ দেখতে। পার্ট 2 বড় মনে হলেও এটা কিন্তু খুব সহজ। আগামী ক্লাসে অথবা 2টা ক্লাসে আমি চেষ্টা করব এটা শেষ করে দিতে। তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো, আর যত পড়বে তত লিখবে। তোমাদের এমসিকিউ যারা আমাকে দিচ্ছ বা জ্ঞানমূলক দিচ্ছ, অনেকেই মানে যারা নির্দিষ্ট দিচ্ছ সবসময় দিচ্ছ, আর যারা দিচ্ছ না, একদমই দিচ্ছ না, তারা দাও। আর হাতের লেখা সুন্দর করে দাও। বাসায় তো এত তাড়া নেই, এখন আস্তে আস্তে লিখে দাও। যাদের হাতের লেখা খারাপ তাদের স্কুলের খাতায় না দিয়ে বাংলা খাতায় লিখে লিখে আমাকে দাও সুন্দর করে। তোমাদের হাতের লেখা সুন্দর করার জন্য তোমরা প্রত্যেকটা বর্ণমালা সুন্দর করে লিখবা। ক, খ, গ, ঘ, উ, এগুলো যা আছে সরে এগুলোই সুন্দর করে করে লিখে তোমরা আমাকে দাও, তাহলেই হবে। আস্তে আস্তে লিখো। আমি চাই তোমাদের হাতের লেখা ভালো হোক, সুন্দর হোক। তোমরা পড়াশোনা করো বাসায়, ঠিক আছে? ভালো থেকো। আর সবাই আমাকে এই জ্ঞানমূলকের অ্যান্সারগুলো দিও। শুধু আমার সেকশন কেন দিচ্ছে আমি বুঝতে পারছি না। আমি তো তোমাদের সব ক্লাসেরই টিচার, তাই না? আমি তো ওদের ক্লাস টিচার আমার সেকশনের। তোমরা কেন দিচ্ছ না? তোমরা সবাই দিবে। ওকে, ভালো থেকো, বাই।